কিন্তু এই বালপাকা মামনি তালতলায় গিয়ে এখনো তাল নাচানো থামলো না। শরম হ্যায় কুছ? এই সেই ভাইরাল তালতলা, যেখানে এর মতো কিছু ছাত্রীরা এসে ভিডিও বানিয়ে তাল দেখিয়ে ভিউজ তোলে। আমি গাছের তালের কথাই বলেছি। মিথ্যে কথা। হলুদ রঙের জামা পরে নাচছে মামনি আজ। পাছা নাচানো দেখানো ছাড়া নেই কি তোমার কাজ? কেস করার হুমকি দিয়ে হয়ে গেলে তুমি ওধাও। এখানে এসব না করে তুমি অন্য কোথাও গিয়ে নাচো নাচো, নাচা ছাড়া তো তোমার আর কোনো কাজ নেই। এখানে না নাচলে তো তোমার আবার ঘর চলবে না। ভগবানের দয়ায় তুমি পো দেখা পাইছো, আর ভালো কাজ বাজ জোটে না বলে ওটাই বেঁচে এখন খাইছো। সঠিক বলেছেন। ঈদের 1 মাস আগে এই মামনি বোরখা পরে ধার্মিক হয়ে যায়, আর ঈদ চলে গেলে বোরখা খুলে ব্যবসায় নামে। বলছি, ধর্মটাকে নিয়ে ব্যবসা কেন করো? আর যদি ধার্মিক হয়েই থাকো তাহলে তালতলায় গিয়ে পোক কেন তোলাও? আমি বলুম না, আমার শরম করে। মানে সবকিছু নিয়ে ব্যবসা করতেই হবে, ধর্মটাকে তো অ্যাটলিস্ট ছেড়ে দিতে। ধর্ম নিয়েও ব্যবসা শুরু করে দিয়েছো। মানে ঈদের কিছুদিন আগে তুমি ধার্মিক হয়ে যাও হট করে বোরখা টোরখা পরে, আর ঈদ চলে গেলে তুমি ছোট ছোট জামা পরে ভোজপুরি ডান্সার হয়ে যাও। এইভাবে ব্যবসা না করলেও পারতে। এমনিও তো তোমার কোনো লজ্জা নেই, আর তোমাকে যতই বলবো ততই লস, কারণ তুমি তো একটা কথাতেও কান দেবে না। ঠিক বলেছো। কি বলবো, ঈদের 2 দিন আগে দেখা যায় এই মেয়ে বোরখা পরে নেকি সাজে, আর ঈদ চলে গেলে বোরখা খুলে পাছায় হাওয়া লাগায়।